ইংরেজি খুব কঠিন। ইংলিশ ইজ ভেরি হার্ড। এখানে ইংলিশ মানে ইংরেজি, ভেরি মানে খুব, হার্ড মানে কঠিন। ইংলিশ ইজ ভেরি হার্ড অর্থাৎ ইংরেজি খুব কঠিন। কিন্তু তুমি যখন ইংরেজি শিখবে, বাট হোয়েন ইউ উইল লার্ন ইংলিশ। এখানে বাট হোয়েন মানে কিন্তু যখন, ইউ মানে তুমি, লার্ন মানে শিখা, ইংলিশ মানে ইংরেজি। বাট হোয়েন ইউ উইল লার্ন ইংলিশ অর্থাৎ কিন্তু তুমি যখন ইংরেজি শিখবে, তখন ইংরেজি তোমার জন্য খুব সহজ হবে। দেন ইট উইল বি ভেরি ইজি ফর ইউ। এখানে দেন মানে তখন, উইল বি মানে হবে, ভেরি ইজি মানে খুব সহজ, ফর ইউ মানে তোমার জন্য। দেন ইট উইল বি ভেরি ইজি ফর ইউ অর্থাৎ তখন ইংরেজি তোমার জন্য খুব সহজ হবে। যদি তুমি ইংরেজি শিখতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এখানে ইফ মানে যদি, ইউ ওয়ান্ট মানে তুমি চাও, টু লার্ন মানে শিখতে, ইংলিশ মানে ইংরেজি। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থাৎ যদি তুমি ইংরেজি শিখতে চাও, তোমাকে বেশি বেশি চেষ্টা করতে হবে। ইউ হ্যাভ টু ট্রাই মোর অ্যান্ড মোর। এখানে ইউ মানে তোমাকে, হ্যাভ টু ট্রাই মানে চেষ্টা করতে হবে, মোর অ্যান্ড মোর মানে বেশি বেশি। ইউ হ্যাভ টু ট্রাই মোর অ্যান্ড মোর অর্থাৎ তোমাকে বেশি বেশি চেষ্টা করতে হবে। তোমাকে নিয়মিত চর্চা করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি। এখানে ইউ মানে তোমাকে, হ্যাভ টু প্র্যাকটিস মানে চর্চা করতে হবে, রেগুলারলি মানে নিয়মিত। ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি অর্থাৎ তোমাকে নিয়মিত চর্চা করতে হবে। যখন আমি তোমার হাসি মুখ দেখি, ওয়েন আই সি ইয়োর স্মাইলিং ফেস। এখানে ওয়েন মানে যখন, আই সি মানে আমি দেখি, ইয়োর মানে তোমার, স্মাইলিং ফেস মানে হাসি মুখ। ওয়েন আই সি ইয়োর স্মাইলিং ফেস অর্থাৎ যখন আমি তোমার হাসি মুখ দেখি, তখন আমি সব কিছু ভুলে যাই। দেন আই ফরগেট এভরিথিং। এখানে দেন মানে তখন, আই ফরগেট মানে আমি ভুলে যাই, এভরিথিং মানে সব কিছু। দেন আই ফরগেট এভরিথিং অর্থাৎ তখন আমি সব কিছু ভুলে যাই। তোমাকে যেতে হবে। ইউ নিড টু গো। এখানে ইউ মানে তুমি, নিড টু গো মানে যেতে হবে। ইউ নিড টু গো অর্থাৎ তোমাকে যেতে হবে। তারা সবাই ক্লাসে আছে। দে আর অল ইন দ্য ক্লাস। এখানে দে মানে তারা, অল মানে সবাই, ইন দ্য ক্লাস মানে ক্লাসে। দে আর অল ইন দ্য ক্লাস অর্থাৎ তারা সবাই ক্লাসে আছে। ওটা তার ফোন। দ্যাট ইজ হার ফোন। এখানে দ্যাট মানে ওটা, হার মানে তার, ফোন মানে ফোন। দ্যাট ইজ হার ফোন অর্থাৎ ওটা তার ফোন। আমরা রবিবারে খেলি। উই প্লে অন সানডে। এখানে উই প্লে মানে আমরা খেলি, অন সানডে মানে রবিবারে। উই প্লে অন সানডে অর্থাৎ আমরা রবিবারে খেলি। আপনি একজন সফল ব্যক্তি। ইউ আর এ সাকসেসফুল পারসন। এখানে ইউ মানে আপনি, সাকসেসফুল মানে সফল, পারসন মানে ব্যক্তি। ইউ আর এ সাকসেসফুল পারসন অর্থাৎ আপনি একজন সফল ব্যক্তি। সাফল্য ধরে রাখতে হয়। সাকসেস ইজ টু বি মেনটেন্ড। এখানে সাকসেস মানে সাফল্য, মেনটেন্ড মানে ধরে রাখা। সাকসেস ইজ টু বি মেনটেন্ড অর্থাৎ সাফল্য ধরে রাখতে হয়। তুমি ভুলে যাও অতীতের ঘটনা। ইউ ফরগেট দ্য পাস্ট। এখানে ইউ মানে তুমি, ফরগেট মানে ভুলে যাও, পাস্ট মানে অতীত। ইউ ফরগেট দ্য পাস্ট অর্থাৎ তুমি ভুলে যাও অতীতের ঘটনা। সাফল্য হঠাৎ করে আসে। সাকসেস কামস সাডেনলি। এখানে সাকসেস মানে সাফল্য, কামস মানে আসে, সাডেনলি মানে হঠাৎ করে। সাকসেস কামস সাডেনলি অর্থাৎ সাফল্য হঠাৎ করে আসে। তুমি কি তাজমহল দেখেছো? হ্যাভ ইউ সিন দ্য তাজমহল। এখানে হ্যাভ ইউ সিন মানে তুমি কি দেখেছো, তাজমহল মানে তাজমহল। হ্যাভ ইউ সিন দ্য তাজমহল অর্থাৎ তুমি কি তাজমহল দেখেছো। তুমি কি কাজ করতে পারো? হোয়াট ক্যান ইউ ডু। এখানে হোয়াট মানে কি, ক্যান মানে পারা, ইউ মানে তুমি, ডু মানে করা। হোয়াট ক্যান ইউ ডু অর্থাৎ তুমি কি কাজ করতে পারো। আপনার অনেক সুনাম রয়েছে। ইউ হ্যাভ এ লট অফ রেপুটেশন। এখানে ইউ মানে আপনার, হ্যাভ মানে আছে, এ লট মানে অনেক, রেপুটেশন মানে সুনাম। ইউ হ্যাভ এ লট অফ রেপুটেশন অর্থাৎ আপনার অনেক সুনাম রয়েছে। তুমি তখন ব্যস্ত ছিলে। ইউ ওয়ার বিজি দেন। এখানে ইউ মানে তুমি, ওয়ার মানে ছিলে, বিজি মানে ব্যস্ত, দেন মানে তখন। ইউ ওয়ার বিজি দেন অর্থাৎ তুমি তখন ব্যস্ত ছিলে। শান্তিতে সবাই থাকতে পারে না। নট এভরিওয়ান ক্যান লিভ ইন পিস। এখানে নট মানে না, এভরিওয়ান মানে সবাই, ক্যান মানে পারে, লিভ মানে থাকা, পিস মানে শান্তি। নট এভরিওয়ান ক্যান লিভ ইন পিস অর্থাৎ শান্তিতে সবাই থাকতে পারে না। সবাই খুশি থাকতে পছন্দ করে। এভরিওয়ান লাইকস টু বি হ্যাপি। এখানে এভরিওয়ান মানে সবাই, লাইকস মানে পছন্দ করে, টু বি মানে থাকতে, হ্যাপি মানে খুশি।
এভরিওয়ান লাইকস টু বি হ্যাপি, অর্থাৎ সবাই খুশি থাকতে পছন্দ করে। আমি সব কিছুর জন্য দুঃখিত। আই এম সরি ফর এভরিথিং। এখানে আই মানে আমি, সরি মানে দুঃখিত, ফর এভরিথিং মানে সব কিছুর জন্য। আই এম সরি ফর এভরিথিং অর্থাৎ আমি সব কিছুর জন্য দুঃখিত। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আই অ্যাপোলোজাইজ টু ইউ। এখানে আই মানে আমি, অ্যাপোলোজাইজ মানে ক্ষমা প্রার্থী, টু ইউ মানে তোমার কাছে। আই অ্যাপোলোজাইজ টু ইউ অর্থাৎ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। প্লিজ ফরগিভ মি। এখানে প্লিজ মানে দয়া করে, ফরগিভ মানে ক্ষমা করো, মি মানে আমাকে। প্লিজ ফরগিভ মি অর্থাৎ দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর কষ্ট দেব না। আই ওন্ট হার্ট ইউ এনিমোর। এখানে আই মানে আমি, ওন্ট হার্ট মানে কষ্ট দেব না, ইউ মানে তোমাকে, এনিমোর মানে আর। আই ওন্ট হার্ট ইউ এনিমোর অর্থাৎ আমি তোমাকে আর কষ্ট দেব না। দয়া করে সব কিছু ভুলে যাও। প্লিজ ফরগেট এভরিথিং। এখানে প্লিজ মানে দয়া করে, ফরগেট মানে ভুলে যাও, এভরিথিং মানে সব কিছু। প্লিজ ফরগেট এভরিথিং অর্থাৎ দয়া করে সব কিছু ভুলে যাও। আমি কি তোমার সাথে যেতে পারি? ক্যান আই গো উইথ ইউ? এখানে ক্যান আই মানে আমি কি পারি, গো মানে যেতে, উইথ ইউ মানে তোমার সাথে। ক্যান আই গো উইথ ইউ অর্থাৎ আমি কি তোমার সাথে যেতে পারি? তুমি আমার সব কিছু। ইউ আর মাই এভরিথিং। এখানে ইউ মানে তুমি, মাই মানে আমার, এভরিথিং মানে সব কিছু। ইউ আর মাই এভরিথিং অর্থাৎ তুমি আমার সব কিছু। আমি এত খুশি কখনো হইনি। আই হ্যাভ নেভার বিন সো হ্যাপি। এখানে আই মানে আমি, নেভার মানে কখনো না, বিন মানে হওয়া, সো হ্যাপি মানে এত খুশি। আই হ্যাভ নেভার বিন সো হ্যাপি অর্থাৎ আমি এত খুশি কখনো হইনি। আমি কিছুটা বোকা। আই এম সামহোয়াট ফুল। এখানে আই মানে আমি, সামহোয়াট মানে কিছুটা, ফুল মানে বোকা। আই এম সামহোয়াট ফুল অর্থাৎ আমি কিছুটা বোকা। আমি কিছুটা আবেগপ্রবণ। আই এম সামহোয়াট ইমোশনাল। এখানে আই মানে আমি, সামহোয়াট মানে কিছুটা, ইমোশনাল মানে আবেগপ্রবণ। আই এম সামহোয়াট ইমোশনাল অর্থাৎ আমি কিছুটা আবেগপ্রবণ। অজুহাত তৈরি করো না। ডোন্ট মেক এক্সকিউজেস। এখানে ডোন্ট মেক মানে তৈরি করো না, এক্সকিউজেস মানে অজুহাত। ডোন্ট মেক এক্সকিউজেস অর্থাৎ অজুহাত তৈরি করো না। খাবারটা আনো। ব্রিং দ্য ফুড। এখানে ব্রিং মানে আনা, দ্য ফুড মানে খাবারটা। ব্রিং দ্য ফুড অর্থাৎ খাবারটা আনো। আমার যাওয়া উচিত না। আই শুড নট গো। এখানে আই মানে আমার, শুড নট মানে উচিত না, গো মানে যাওয়া। আই শুড নট গো অর্থাৎ আমার যাওয়া উচিত না। তার সাথে যোগাযোগ রেখো। কিপ ইন টাচ উইথ হিম। এখানে কিপ মানে রাখা, ইন টাচ মানে যোগাযোগ, উইথ হিম মানে তার সাথে। কিপ ইন টাচ উইথ হিম অর্থাৎ তার সাথে যোগাযোগ রেখো। তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে? ক্যান ইউ গিভ মি সাম টাইম। এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে, গিভ মানে দিতে, মি মানে আমাকে, সাম টাইম মানে কিছু সময়। ক্যান ইউ গিভ মি সাম টাইম অর্থাৎ তুমি কি আমাকে কিছু সময় দিতে পারবে? এটা আমার জন্য একটা বিস্ময়। ইটস এ ওয়ান্ডার ফর মি। এখানে ইটস মানে এটা, এ মানে একটা, ওয়ান্ডার মানে বিস্ময়, ফর মি মানে আমার জন্য। ইটস এ ওয়ান্ডার ফর মি অর্থাৎ এটা আমার জন্য একটা বিস্ময়। কি একটি চমৎকার পার্টি। হোয়াট এ ফ্যান্টাস্টিক পার্টি। এখানে হোয়াট মানে কি, এ মানে একটি, ফ্যান্টাস্টিক মানে চমৎকার, পার্টি মানে পার্টি। হোয়াট এ ফ্যান্টাস্টিক পার্টি অর্থাৎ কি একটি চমৎকার পার্টি। আমি তোমার সাথে কাজ করতে ইচ্ছুক। আই এম উইলিং টু ওয়ার্ক উইথ ইউ। এখানে আই মানে আমি, উইলিং মানে ইচ্ছুক, টু ওয়ার্ক মানে কাজ করতে, উইথ ইউ মানে তোমার সাথে। আই এম উইলিং টু ওয়ার্ক উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে কাজ করতে ইচ্ছুক। আমি আমার টাকা ফেরত চাই। আই ওয়ান্ট টু ব্যাক মাই মানি। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ব্যাক মানে ফেরত, মাই মানি মানে আমার টাকা। আই ওয়ান্ট টু ব্যাক মাই মানি অর্থাৎ আমি আমার টাকা ফেরত চাই। আমি আমার ইংরেজি বই ফেরত চাই। আই ওয়ান্ট টু ব্যাক মাই ইংলিশ বুক। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ব্যাক মানে ফেরত, মাই ইংলিশ বুক মানে আমার ইংরেজি বই। আই ওয়ান্ট টু ব্যাক মাই ইংলিশ বুক
অর্থাৎ আমি আমার ইংরেজি বই ফেরত চাই। আপনি এটা কখন করবেন? হোয়েন উইল ইউ ডু ইট? এখানে হোয়েন মানে কখন, ইউ মানে আপনি, ডো মানে করা, ইট মানে এটা। হোয়েন উইল ইউ ডু ইট অর্থাৎ আপনি এটা কখন করবেন? আপনি এটা কখন শিখবেন? হোয়েন উইল ইউ লার্ন ইট? এখানে হোয়েন মানে কখন, ইউ মানে আপনি, লার্ন মানে শেখা, ইট মানে এটা। হোয়েন উইল ইউ লার্ন ইট অর্থাৎ আপনি এটা কখন শিখবেন? আপনি কি দেখলেন? হোয়াট ডিড ইউ সি? এখানে হোয়াট মানে কি, ইউ মানে আপনি, সি মানে দেখা। হোয়াট ডিড ইউ সি অর্থাৎ আপনি কি দেখলেন? আপনি কি কিনলেন? হোয়াট ডিড ইউ বাই? এখানে হোয়াট মানে কি, ইউ মানে আপনি, বাই মানে কেনা। হোয়াট ডিড ইউ বাই অর্থাৎ আপনি কি কিনলেন? বুঝার চেষ্টা করো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখানে ট্রাই মানে চেষ্টা করা, টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো। আমি এটা ভুলে গেছি। আই ফরগট ইট। এখানে আই মানে আমি, ফরগট মানে ভুলে গেছি, ইট মানে এটা। আই ফরগট ইট অর্থাৎ আমি এটা ভুলে গেছি। একটি বাক্য তৈরি করো। মেক এ সেন্টেন্স। এখানে মেক মানে তৈরি করা, এ সেন্টেন্স মানে একটি বাক্য। মেক এ সেন্টেন্স অর্থাৎ একটি বাক্য তৈরি করো। তুমি সব সময় সঠিক। ইউ আর অলওয়েজ রাইট। এখানে ইউ মানে তুমি, অলওয়েজ মানে সব সময়, রাইট মানে সঠিক। ইউ আর অলওয়েজ রাইট অর্থাৎ তুমি সব সময় সঠিক। এটা পরে করো। ডু ইট লেটার। এখানে ডু মানে করা, ইট মানে এটা, লেটার মানে পরে। ডু ইট লেটার অর্থাৎ এটা পরে করো। এটা ব্যবহার করা খুব সহজ। ইটস ভেরি ইজি টু ইউজ। এখানে ইটস মানে এটা, ভেরি মানে খুব, ইজি মানে সহজ, টু ইউজ মানে ব্যবহার করা। ইটস ভেরি ইজি টু ইউজ অর্থাৎ এটা ব্যবহার করা খুব সহজ। আমি এটা বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ ইট। এখানে আই মানে আমি, ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করি না, ইট মানে এটা। আই ডোন্ট বিলিভ ইট অর্থাৎ আমি এটা বিশ্বাস করি না। তুমি কখন বাড়ি যাবে? হোয়েন উইল ইউ গো হোম? এখানে হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, গো মানে যাবে, হোম মানে বাড়ি। হোয়েন উইল ইউ গো হোম অর্থাৎ তুমি কখন বাড়ি যাবে? আমি কিছুক্ষণ পরে বাড়ি যাব। আই উইল গো হোম আফটার সাম টাইম। এখানে আই মানে আমি, উইল গো মানে যাব, হোম মানে বাড়ি, আফটার মানে পরে, সাম টাইম মানে কিছুক্ষণ। আই উইল গো হোম আফটার সাম টাইম অর্থাৎ আমি কিছুক্ষণ পরে বাড়ি যাব। তুমি কি জানো এখানে ব্যাংক কোথায়? ডু ইউ নো হুয়ার ইজ দ্য ব্যাংক হিয়ার? এখানে ডু ইউ নো মানে তুমি কি জানো, হুয়ার মানে কোথায়, দ্য ব্যাংক মানে ব্যাংক, হেয়ার মানে এখানে। ডু ইউ নো হুয়ার ইজ দ্য ব্যাংক হেয়ার অর্থাৎ তুমি কি জানো এখানে ব্যাংক কোথায়? আমি অনেক ক্লান্ত। আই অ্যাম ভেরি টায়ার্ড। এখানে আই মানে আমি, ভেরি মানে অনেক, টায়ার্ড মানে ক্লান্ত। আই অ্যাম ভেরি টায়ার্ড অর্থাৎ আমি অনেক ক্লান্ত। চলো একসাথে যাই। লেটস গো টুগেদার। এখানে লেটস মানে চলো, গো মানে যাই, টুগেদার মানে একসাথে। লেটস গো টুগেদার অর্থাৎ চলো একসাথে যাই। তো ছিলে এখানে খুব অন্ধকার। ইট ইজ টু ডার্ক হেয়ার। এখানে টু ডার্ক মানে খুব অন্ধকার, হেয়ার মানে এখানে। ইট ইজ টু ডার্ক হেয়ার অর্থাৎ এখানে খুব অন্ধকার। আমি একটি স্কুলে পড়াশোনা করতে চাই। আই উড লাইক টু স্টাডি ইন এ স্কুল। এখানে আই উড লাইক মানে আমি চাই, টু স্টাডি মানে পড়াশোনা করতে, ইন এ স্কুল মানে একটি স্কুল। আই উড লাইক টু স্টাডি ইন এ স্কুল অর্থাৎ আমি একটি স্কুলে পড়াশোনা করতে চাই। এটা নিজে নিজে করো। ডু ইট ইয়োর সেলফ। এখানে ডু ইট মানে এটা করো, ইয়োর সেলফ মানে নিজে নিজে। ডু ইট ইয়োর সেলফ অর্থাৎ এটা নিজে নিজে করো। আমি চুপচাপ থাকবো। আই উইল বি কোয়াইট। এখানে আই মানে আমি, উইল বি মানে থাকবো, কোয়াইট মানে চুপচাপ। আই উইল বি কোয়াইট অর্থাৎ আমি চুপচাপ থাকবো। আপনি এখানে থাকতে পারেন। ইউ ক্যান স্টে হিয়ার।
এখানে ইউ ক্যান মানে আপনি পারেন, স্টে মানে থাকতে, হিয়ার মানে এখানে। ইউ ক্যান স্টে হিয়ার অর্থাৎ আপনি এখানে থাকতে পারেন। আমাকে বিরক্ত করো না, ডোন্ট মেক মি বদার। এখানে ডোন্ট মেক মানে করো না, মি মানে আমাকে, বদার মানে বিরক্ত। ডোন্ট মেক মি বদার অর্থাৎ আমাকে বিরক্ত করো না। আমি এটা পরে করব, আই উইল ডু ইট লেটার। এখানে আই মানে আমি, উইল ডু মানে করব, ইট মানে এটা, লেটার মানে পরে। আই উইল ডু ইট লেটার অর্থাৎ আমি এটা পরে করব। তুমি খাবার রান্না করছো, ইউ আর কুকিং ফুড। এখানে ইউ মানে তুমি, কুকিং মানে রান্না করছো, ফুড মানে খাবার। ইউ আর কুকিং ফুড অর্থাৎ তুমি খাবার রান্না করছো। আমি তোমাকে ছাড়বো না, আই উইল নট স্পেয়ার ইউ। এখানে আই মানে আমি, নট মানে না, স্পেয়ার মানে ছাড়া, ইউ মানে তুমি। আই উইল নট স্পেয়ার ইউ অর্থ আমি তোমাকে ছাড়বো না। আমি কাউকে ভয় পাই না, আই এম নট অ্যাফ্রাইড অফ এনিওয়ান। এখানে আই মানে আমি, নট অ্যাফ্রাইড মানে ভয় পাই না, অফ এনিওয়ান মানে কাউকে। আই এম নট অ্যাফ্রাইড অফ এনিওয়ান অর্থ আমি কাউকে ভয় পাই না। কিভাবে ম্যানেজ করবে, হাউ উইল ইউ ম্যানেজ। এখানে হাউ মানে কিভাবে, ইউ মানে তুমি, উইল ম্যানেজ মানে ম্যানেজ করবে। হাউ উইল ইউ ম্যানেজ অর্থাৎ কিভাবে ম্যানেজ করবে। আমি এটা আগেও শুনেছি, আই হ্যাভ হিয়ার্ড দিস বিফোর। এখানে আই মানে আমি, হিয়ার্ড মানে শুনেছি, দিস মানে এটা, বিফোর মানে আগে। আই হ্যাভ হিয়ার্ড দিস বিফোর অর্থাৎ আমি এটা আগেও শুনেছি। এর জন্য তো আমি যথেষ্ট, আই এম এনাফ ফর ইট। এখানে আই মানে আমি, এনাফ মানে যথেষ্ট, ফর ইট মানে এর জন্য। আই এম এনাফ ফর ইট অর্থাৎ এর জন্য তো আমি যথেষ্ট। আমাকে 1 মিনিট দাও, গিভ মি এ মিনিট। এখানে গিভ মি মানে আমাকে দাও, এ মিনিট মানে 1 মিনিট। গিভ মি এ মিনিট অর্থাৎ আমাকে 1 মিনিট দাও। সে আমাকে অনেক ভালোবাসে, শি লাভস মি ভেরি মাচ। এখানে শি মানে সে, লাভস মি মানে আমাকে ভালোবাসে, ভেরি মাচ মানে অনেক। শি লাভস মি ভেরি মাচ অর্থাৎ সে আমাকে অনেক ভালোবাসে। আমি কখনো তোমাকে মিথ্যা বলিনি, আই হ্যাভ নেভার লাইড টু ইউ। এখানে আই মানে আমি, নেভার মানে কখনো না, লাইড মানে মিথ্যা বলা, ইউ মানে তুমি। আই হ্যাভ নেভার লাইড টু ইউ অর্থাৎ আমি কখনো তোমাকে মিথ্যা বলিনি। আমি 10 মিনিটে আসছি, আই এম কামিং ইন 10 মিনিটস। এখানে আই এম মানে আমি, কামিং মানে আসছি, ইন 10 মিনিটস মানে 10 মিনিটে। আই এম কামিং ইন 10 মিনিটস অর্থাৎ আমি তোমাকে সব কিছু দেখাতে চাই, আই ওয়ান্ট টু শো ইউ এভরিথিং। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু শো মানে দেখাতে, ইউ মানে তোমাকে, এভরিথিং মানে সব কিছু। আই ওয়ান্ট টু শো ইউ এভরিথিং অর্থাৎ আমি তোমাকে সব কিছু দেখাতে চাই। আমি তোমার জন্য অপেক্ষা করতে চাই, আই ওয়ান্ট টু ওয়েট ফর ইউ। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, ওয়েট মানে অপেক্ষা করতে, ফর ইউ মানে তোমার জন্য। আই ওয়ান্ট টু ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করতে চাই। আমি তোমাকে সারাদিন দেখতে চাই, আই ওয়ান্ট টু সি ইউ অল ডে। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু সি মানে দেখতে, ইউ মানে তোমাকে, অল ডে মানে সারাদিন। আই ওয়ান্ট টু সি ইউ অল ডে অর্থাৎ আমি তোমাকে সারাদিন দেখতে চাই। তুমি কি আগের মতোই আছো, আর ইউ দ্য সেম অ্যাজ বিফোর। এখানে আর ইউ মানে তুমি কি, সেম মানে মতোই, বিফোর মানে আগের। আর ইউ দ্য সেম অ্যাজ বিফোর অর্থাৎ তুমি কি আগের মতোই আছো। আমি জানি তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো, আই নো ইউ হ্যাভ চেঞ্জড এ লট। এখানে আই নো মানে আমি জানি, ইউ মানে তুমি, চেঞ্জড মানে পরিবর্তন হয়ে গেছো, এ লট মানে অনেক। আই নো ইউ হ্যাভ চেঞ্জড এ লট অর্থাৎ আমি জানি তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো। আমি তোমাকে আরো ভালো দেখতে চাই, আই ওয়ান্ট টু সি ইউ বেটার। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু সি মানে দেখতে, ইউ মানে তোমাকে, বেটার মানে আরো ভালো। আই ওয়ান্ট টু সি ইউ বেটার অর্থাৎ আমি তোমাকে আরো ভালো দেখতে চাই। আমি জানি তোমরা অনেক ধনী মানুষ, আই নো ইউ আর ভেরি রিচ পিপল। এখানে আই নো মানে আমি জানি, ইউ আর মানে তোমরা, ভেরি রিচ মানে অনেক ধনী, পিপল মানে মানুষ। আই নো ইউ আর ভেরি রিচ পিপল অর্থাৎ আমি জানি তোমরা অনেক ধনী মানুষ। আমি জানি তোমরা অনেক পাপী মানুষ, আই নো ইউ আর ভেরি সিনফুল পিপল। এখানে আই নো মানে আমি জানি, ইউ আর মানে তোমরা, ভেরি মানে অনেক,
সিনফুল মানে পাপী, পিপল মানে মানুষ। আই নো ইউ আর ভেরি সিনফুল পিপল, অর্থাৎ আমি জানি তোমরা অনেক পাপী মানুষ, তোমরা অনেক খারাপ মানুষ। ইউ আর এ ভেরি ব্যাড পারসন, এখানে ইউ মানে তুমি, ইউ আর মানে তোমরা, ভেরি ব্যাড মানে অনেক খারাপ, পারসন মানে মানুষ। ইউ আর এ ভেরি ব্যাড পারসন, অর্থাৎ তোমরা অনেক খারাপ মানুষ। সে আমার প্রথম বন্ধু। হি ইজ মাই ফার্স্ট ফ্রেন্ড, এখানে হি মানে সে, মাই মানে আমার, ফার্স্ট ফ্রেন্ড মানে প্রথম বন্ধু। হি ইজ মাই ফার্স্ট ফ্রেন্ড, অর্থাৎ সে আমার প্রথম বন্ধু। আমি আপনার কষ্ট বুঝি। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পেইন, এখানে আই আন্ডারস্ট্যান্ড মানে আমি বুঝি, ইয়োর মানে তোমার, পেইন মানে কষ্ট। আই আন্ডারস্ট্যান্ড ইয়োর পেইন, অর্থাৎ আমি আপনার কষ্ট বুঝি। মন খুলে কথা বলো। স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড, এখানে স্পিক মানে কথা বলো, উইথ মানে সাথে, ওপেন মাইন্ড মানে মন খুলে। স্পিক উইথ অ্যান ওপেন মাইন্ড, অর্থাৎ মন খুলে কথা বলো। আমার ভাগ্যটাই খারাপ। মাই লাক ইজ ব্যাড, এখানে মাই লাক মানে আমার ভাগ্য, ব্যাড মানে খারাপ। মাই লাক ইজ ব্যাড, অর্থাৎ আমার ভাগ্যটাই খারাপ। এটাকে সিরিয়াসলি নিও না। ডোন্ট টেক ইট সিরিয়াসলি, এখানে ডোন্ট টেক মানে নিও না, ইট মানে এটাকে, সিরিয়াসলি মানে সিরিয়াসলি। ডোন্ট টেক ইট সিরিয়াসলি, অর্থাৎ এটাকে সিরিয়াসলি নিও না। তুমি কি করতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, এখানে হোয়াট মানে কি, ইউ ওয়ান্ট মানে তুমি চাও, টু ডু মানে করতে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, অর্থাৎ তুমি কি করতে চাও। তোমাকে আসতেই হবে। ইউ মাস্ট কাম, এখানে ইউ মানে তোমাকে, মাস্ট কাম মানে আসতেই হবে। ইউ মাস্ট কাম, অর্থাৎ তোমাকে আসতেই হবে। আমার ভ্রমণ করার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম টু ট্রাভেল, এখানে আই মানে আমার, ডোন্ট হ্যাভ মানে নেই, টাইম মানে সময়, টু ট্রাভেল মানে ভ্রমণ করার। আই ডোন্ট হ্যাভ টাইম টু ট্রাভেল, অর্থাৎ আমার ভ্রমণ করার সময় নেই। সমাধান খুঁজে বের করো। ফাইন্ড দ্য সলিউশন, এখানে ফাইন্ড মানে খোঁজা, সলিউশন মানে সমাধান। ফাইন্ড দ্য সলিউশন, অর্থাৎ সমাধান খুঁজে বের করো। তারা অবশ্যই ভালো মানুষ। অফকোর্স দে আর গুড পিপল, এখানে অফকোর্স মানে অবশ্যই, দে মানে তারা, গুড পিপল মানে ভালো মানুষ। অফকোর্স দে আর গুড পিপল, অর্থাৎ অবশ্যই তারা ভালো মানুষ। এখন আমার এটা লাগবে না। নাও আই ডোন্ট নিড ইট, এখানে নাও মানে এখন, আই মানে আমার, ডোন্ট নিড মানে লাগবে না, ইট মানে নাও আই ডোন্ট নিড ইট, অর্থাৎ এখন আমার এটা লাগবে না। আমি যখন যাব তখন তোমাকে ডাকবো। আই উইল কল ইউ হোয়েন আই গো, এখানে আই মানে আমি, উইল কল মানে ডাকবো, ইউ মানে তোমাকে, হোয়েন মানে যখন, আই গো মানে আমি যাব। আই উইল কল ইউ হোয়েন আই গো, অর্থাৎ আমি যখন যাব তখন তোমাকে ডাকবো। আমরা একসাথে রাতের খাবার খাচ্ছি। উই আর হ্যাভিং ডিনার টুগেদার, এখানে উই মানে আমরা, হ্যাভিং ডিনার মানে রাতের খাবার খাচ্ছি, টুগেদার মানে একসাথে। উই আর হ্যাভিং ডিনার টুগেদার, অর্থাৎ আমরা একসাথে রাতের খাবার খাচ্ছি। তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হাউ মাচ ডু ইউ লাভ মি, এখানে হাউ মাচ মানে কতটুকু, ইউ মানে তুমি, লাভ মানে ভালোবাসো, মি মানে আমাকে। হাউ মাচ ডু ইউ লাভ মি, অর্থাৎ তুমি আমাকে কতটুকু ভালোবাসো। সকালের নাস্তা তৈরি হয়ে গেছে, ঘুম থেকে ওঠো। ব্রেকফাস্ট ইজ রেডি, ওয়েক আপ, এখানে ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, রেডি মানে তৈরি, ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠো। ব্রেকফাস্ট ইজ রেডি, ওয়েক আপ, অর্থাৎ সকালের নাস্তা তৈরি হয়ে গেছে, ঘুম থেকে ওঠো। তুমি কি আরও ঘুমাতে চাও? ডু ইউ ওয়ান্ট টু স্লিপ মোর, এখানে ডু ইউ মানে তুমি কি, ওয়ান্ট মানে চাও, টু স্লিপ মানে ঘুমাতে, মোর মানে আরও। ডু ইউ ওয়ান্ট টু স্লিপ মোর, অর্থাৎ তুমি কি আরও ঘুমাতে চাও। আমি আরও একটু ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ এ লিটিল মোর, এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু স্লিপ মানে ঘুমাতে, এ লিটিল মোর মানে আরও একটু। আই ওয়ান্ট টু স্লিপ এ লিটিল মোর, অর্থাৎ আমি আরও একটু ঘুমাতে চাই। আমাকে বিরক্ত করো না। ডোন্ট বদার মি, এখানে ডোন্ট মানে না, বদার মানে বিরক্ত করা, মি মানে আমাকে। ডোন্ট বদার মি, অর্থাৎ আমাকে বিরক্ত করো না। আমি তোমাকে বিরক্ত করছি না, তুমি ঘুমাতে পারো। আই এম নট বদারিং ইউ, ইউ ক্যান স্লিপ, এখানে আই মানে আমি, নট মানে না, বদারিং মানে বিরক্ত করা, ইউ মানে তোমাকে, ইউ ক্যান মানে তুমি পারো, স্লিপ মানে ঘুমাতে।
আই এম নট বদারিং ইউ, ইউ ক্যান স্লিপ। অর্থাৎ আমি তোমাকে বিরক্ত করছি না, তুমি ঘুমাতে পারো। তুমি দুপুরে কি খেতে চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট ফর লাঞ্চ? এখানে হোয়াট মানে কি, ইউ ওয়ান্ট মানে তুমি চাও, টু ইট মানে খেতে, ফর লাঞ্চ মানে দুপুরে। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট ফর লাঞ্চ? অর্থাৎ তুমি দুপুরে কি খেতে চাও? আমি দুপুরে মুরগির মাংস খেতে চাই। আই ওয়ান্ট টু ইট চিকেন ফর লাঞ্চ। এখানে আই ওয়ান্ট মানে আমি চাই, টু ইট মানে খেতে, চিকেন মানে মুরগির মাংস, ফর লাঞ্চ মানে দুপুরে। আই ওয়ান্ট টু ইট চিকেন ফর লাঞ্চ অর্থাৎ আমি দুপুরে মুরগির মাংস খেতে চাই। তুমি কি মুরগির মাংস অনেক পছন্দ করো? ডু ইউ লাইক চিকেন এ লট? এখানে ডু ইউ লাইক মানে তুমি কি পছন্দ করো, চিকেন মানে মুরগির মাংস, এ লট মানে অনেক। ডু ইউ লাইক চিকেন এ লট অর্থাৎ তুমি কি মুরগির মাংস অনেক পছন্দ করো? আমি প্রতিদিন মুরগির মাংস খাই। আই ইট চিকেন এভরিডে। এখানে আই ইট মানে আমি খাই, চিকেন মানে মুরগির মাংস, এভরিডে মানে প্রতিদিন। আই ইট চিকেন এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন মুরগির মাংস খাই।